এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ডকে অনেক সময় আমরা হাইপোফাইসিস গ্ল্যান্ডও বলি, হাইপোফাইসিস নামে আমরা ডেকে থাকি। পিটুইটারি গ্ল্যান্ড এখানে যদি আমরা ফিগারগুলো দেখি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এখানে হচ্ছে এটা সামনের দিকে, এটাকে বলা হয় অপটিক কায়াসমা, আর পিছন দিকে এটাকে বলা হয় ম্যামিলারি বডি। আর এখানে পিটুইটারি গ্ল্যান্ড দেখা যাচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক সেম এখানে আমরা চিত্রে রেখেছি অপটিক কায়াসমা, ম্যামিলারি বডি, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এইখানে চিত্রগুলো একটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সেম জিনিস আমরা বুঝে যাচ্ছি এখানে, এটা হচ্ছে অপটিক কায়াসমা, পিছনে হচ্ছে ম্যামিলারি বডি, আর এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। আমরা এখানে দেখতেছি হাইপোথ্যালামাস, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আর এইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আমরা যদি খুব ভালো করে একটু চিন্তা করি, এখানে দেখি আমাদের যে হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাসের সাথে কিন্তু পোস্টেরিয়র যে পিটুইটারি, এটা হচ্ছে ডাইরেক্ট একটা কন্টিনিউটি মেনটেন করে, কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি কিন্তু ডিফারেন্ট। এইখানে আরও খুব ভালো করে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি এই যে এটা খুব সুন্দর করে কিন্তু হাইপোথ্যালামাসের সাথে কন্টিনিউটি মেনটেন করে। সুতরাং আমরা বলতে পারি পোস্টেরিয়র পিটুইটারি এটা হচ্ছে হাইপোথ্যালামাস, মানে যেই পার্টের অংশ, অর্থাৎ নার্ভাস সিস্টেম, একটা নার্ভাস সিস্টেম থেকে আসে। তো পোস্টেরিয়র পিটুইটারি বেসিক্যালি তৈরি হয় নিউরো অ্যাক্টোডার্ম থেকে, সেই জন্য পোস্টেরিয়র পিটুইটারিকে অনেক সময় নিউরো হাইপোফাইসিস বলা হয়। অন দ্য আদার হ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি এটা তৈরি হয় ওরাল অ্যাক্টোডার্ম থেকে, ওরাল অ্যাক্টোডার্ম থেকে। ওরাল অ্যাক্টোডার্ম থেকে এখানে বেসিক্যালি একটা পাউচ ফর্মেশন হয়, এটাকে আমরা র্যাথকেস পাউচ বলি, এই পাউচ থেকে আলটিমেটলি আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি এটা তৈরি হয়, এটাকে অনেক সময় অ্যাডিনো হাইপোফাইসিস বলা হয়। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিকে বলা হয় নিউরো হাইপোফাইসিস, অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। পোস্টেরিয়র পিটুইটারি তৈরি হয় নিউরো অ্যাক্টোডার্ম থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি তৈরি হয় ওরাল অ্যাক্টোডার্ম থেকে বা র্যাথকেস পাউচ থেকে। আচ্ছা, এই ফিগারটা আমাদের একটু লাগবে, দ্বিতীয় ফিগারটা। এখানে আমরা যদি একটু খুব ভালো করে দেখি, এখানে দুইটা সেল দেখা যাচ্ছে, সেল না বেসিক্যালি আমরা নিউরন বলবো আর কি। তো এই যে নিউরন এখানে দেখা যাচ্ছে, তাদের যে এক্সন, এটা শেষ হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে নিউরন এখান থেকে যে সিক্রেশনগুলো হবে, এগুলো পোস্টেরিয়র পিটুইটারিতে জমা থাকবে। তাহলে এখানে দুইটা নিউরন দেখা যাচ্ছে, একটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে তৈরি হয় অক্সিটোসিন, আমরা মনে রাখবো এখানে ও আছে, এখানে ও আছে। আর প্যারাভেন্ট্রিকুলার থেকে তৈরি হয় অ্যাডিএইচ, এখানে অনেকগুলো এ আছে, প্যারা এ আছে, এখানে এ আছে, এবং এগুলো তৈরি হয়ে আমাদের যে পোস্টেরিয়র পিটুইটারি এখানে কিন্তু জমা থাকে। তো যদি প্রশ্ন করা হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে আমরা যে দুইটা হরমোন পাই, অ্যাডিএইচ এবং অক্সিটোসিন, এগুলো কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে হাইপোথ্যালামাসে। এগুলো কি পোস্টেরিয়র পিটুইটারি তৈরি হয়? উত্তর হবে না। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি কী হয়? এগুলো স্টোরেজ জমা থাকে। আচ্ছা, তো এখন তাহলে আমরা পোস্টেরিয়র পিটুইটারিতে বললাম যে দুইটা হরমোন আছে, একটা হচ্ছে অ্যাডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন, যেগুলো তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। তাহলে এখন আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি নিয়ে একটু কথা বলতে হবে। আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি আছে, এখানে দুই ধরনের সেল আছে। এই সেলগুলো থেকে আলটিমেটলি আমাদের যে হরমোন, এই হরমোনগুলো রিলিজ হবে আর কি। এখানে দুই ধরনের সেল আছে, কিছু সেল আছে লাল, এরকম কিছু সেল আছে লাল, আর কিছু সেল আছে নীল। হ্যাঁ, তো লাল যে সেলগুলো আছে, লাল সেলগুলোকে বলা হয় অ্যাসিডোফিলিক, আর নীল যে সেলগুলো আছে তাদেরকে বলা হয় বেসোফিলিক। তাহলে এই যে অ্যাসিডোফিলিক সেল যেগুলো আছে, তাদের থেকে যে হরমোন রিলিজ হবে, এখানে বেসিক্যালি দুইটা হরমোন রিলিজ, একটা হচ্ছে গ্রোথ হরমোন আর একটা হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসিডোফিল। আর বেসোফিল বাকিগুলা কী কী আছে? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এবং হচ্ছে আর কি আছে এখানে, যেমন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, চারটা। তাহলে এই চারটা আমরা জানি। এখান থেকে কিন্তু আরও দুইটা হরমোন রিলিজ হতে পারে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা তাদেরকে বলি পিওএমসি ডেরিভেটিভ। পিওএমসি এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে।
পিওএমসি ডেরিভেটিভ নিচের কোনটি কোনটি? পিওএমসি এটা বিস্তারিত লাগবে না, জাস্ট পিওএমসি ডেরিভেটিভ এই নামটা লাগবে। পিও, পি দিয়ে হচ্ছে প্রো, ও দিয়ে হচ্ছে ওপিও, এম দিয়ে হচ্ছে মেলানো, সি দিয়ে হচ্ছে কর্টিন। প্রোপিও মেলানো কর্টিন ডেরিভেটিভ, এটা একটা প্রোটিন। এই ডেরিভেটিভ থেকে কিছু হরমোন এখানে তৈরি হয়, যেমন অ্যাসিটিএইচ, এটা একটা হচ্ছে পিওএমসি ডেরিভেটিভ। 2 নম্বর হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটাও হচ্ছে আমাদের পিওএমসি ডেরিভেটিভ। এবং আরেকটা হরমোন আছে, এটাকে বলা হয় বিটা এন্ডোরফিন। তাহলে এই যে বিটা এন্ডোরফিন, এটাও কিন্তু আমাদের পিওএমসি ডেরিভেটিভ। তাহলে বিটা এন্ডোরফিন এটাও হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হতে পারে। তো এখন এখানে যে হরমোনগুলো রিলিজ হয়েছে এদের কাজ কি, আমরা যদি খুব একদম ব্রিফলি একদম খুব শর্টভাবে দেখি, এখানে আবার আমরা ব্রিফ করতেছি, যেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এখান থেকে 2টা হরমোন রয়েছে, একটা হচ্ছে অ্যাডিএইচ, অ্যান্টিডায়োরেটিক হরমোন। অ্যান্টিডায়োরেটিক এটা মানে হচ্ছে ডায়ারেসিসকে কমাবে, অ্যান্টি কোথায় কাজ করবে, তাহলে কিডনিতে। 2 নম্বর হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কোথায় কাজ করবে, এটা হচ্ছে ব্রেস্টে কাজ করবে। এটা হচ্ছে সাকলিং যে রিফ্লেক্স, এটার মাধ্যমে কাজ করে, আলটিমেটলি ব্রেস্টে কাজ করবে। এবং হচ্ছে এটা ইউটেরাসও কাজ করে, যখন প্রেগনেন্ট লেডি যখন লেবারে যায় তখন ইউটেরাসে কাজ করে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, আমরা জানি অ্যাসিটিএইচ রিলিজ হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সে কাজ করবে। গ্রোথ হরমোন রিলিজ হয়, যেটা হচ্ছে মাসেল এবং বোনে কাজ করে, আমাদের গ্রোথ করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, যেটা আমাদের স্কিনে কাজ করে। তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রয়েছে, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তারপর হচ্ছে গোনাডোট্রপিন, এখানে 2টা গোনাডোট্রপিন আমরা পেয়েছি, একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। এই 2টা হচ্ছে আমাদের কোথায় কোথায় কাজ করতে পারে, ওভারি এবং হচ্ছে টেস্টিস। এরপর একটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন আমাদের কোথায় কাজ করে, ব্রেস্টে কাজ করে আমরা জানি, অর্থাৎ যখন মিল্ক সিক্রেশন হয় তখন হচ্ছে প্রোল্যাকটিন কাজ করে। তাহলে আমরা মোটামুটি এখানে বুঝে গেলাম আমাদের ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট পিটুইটারি থেকে।